এর লাগি আল্লাহর বন্দেগান মহিলাদের জন্য কনসিডার আছে। কোনো স্বামী যদি জল্লাদ যদি হইয়া থাকেন, লবণ কম হইলে মায়ের, বেশ হয়ে গেলে মায়ের, লবণ জাল কম হয়ে গেল মায়ের, বেশ হয়ে গেল মায়ের, ই মহিলার লবণ চাইতে পারবা জিব্বার মধ্যে দিয়া কুল্লি করিয়া ফালাই দিতা, তাহলে মহিলার লাগি কোনো বাধা নাই। আর যে মহিলার স্বামী ঠিক আছেন, কোনো অসুবিধা নাই। তবে আমরা গার্জেন হকলে বুঝতাম রোজাদার অবস্থায় মহিলা হকলে পাক করতে সময় নিশ্চয়ের মধ্যে একটা ব্যতিক্রম হইব, হইব না না হকলে লম্বা তেরাবির নমাজ পড়িতাম, এরপরে আবার সাহরির মানে ফতার খানি আবার জোগাড় করতাম। সময় বিলকুল নাই। দিন জোয়ারের পর থাকি ইফতারের আগ পর্যন্ত মা বোনক লেখালেখানি রেডি করতাম। সময় আসিল হচ্ছে সময়। আর আমরা সময় যান না, মসজিদের বারিন্দাত বুতিয়া খালি গোফ আর গোবাস্তা দিই, না তিলাবত, না তসবি, না নফল নামাজ। আমরা সময় জানা বারিন্দাত বিয়ে করতে অমুকর হুয়া গিয়ে কিতা করছে যে হেন কইতে না না ই গিয়ে তো মিজু মারিয়া আইছে, ও আউরি বদগুমার না জানি আর না বুঝি হেন কইতে না গেছিল গিয়ে হাসি এক বেটি ঘুরে মাই ডাকি আর সারা লুটিয়া লিয়ে আইছে। ও হাল্ল অমুকর ও এগে তো ড্রাগস খায়, এগে ড্রাগস খারায়। ও দেখছেন নি আপনি ড্রাগস খারাই? এটা আজান 2 মিনিট আগে দিলেন, এটা মেশা বলে চালাকিতে করি এটা খাও। আরেক গুলো কইতে এটা রুম যত সময় দেখা যায় না খাও, শরীরের উপর সব এটা মনুক্তি নাই, শরীয়তর মাসলা। আবর উদ্দেশ্য রাখয়, আল্লাহর খাস হুকুম মনে করিয়া রাখয়, ইমানই আইসিয়তে সে ইমানদার ব্যক্তি হিসাবে রোজা রাখে। আর রোজা রাখতে যদি কয় কিলা রাখতাম, না রাখলে এটা বাড়িত খারাপ পাইবা, না রাখলে হামসায়াত এক বরি করবা, না রাখলে মানুষে মারবা, ইটা রোজা ফায়দা। অন্য হাদিস وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যারা রমজান শরীফ হায়াতে পাইল আর ইমানি হাইসিয়তে মানে আল্লাহ ওয়াস্তে সওয়াবের উদ্দেশ্যে আল্লাহর হুকুম মনে করিয়া সে রোজাগুলা রাখলো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তারার আগ পিছর এক বছর পিছর তামাম জিন্দগির গুনারে আল্লাহ মাফ দিলেন। বুঝবাই আবর উদ্দেশ্য রাখয়, আল্লাহর খাস হুকুম মনে করিয়া রাখয়, ইমানই আইসিয়তে সে ইমানদার ব্যক্তি হিসাবে রোজা রাখে। আর রোজা রাখতে যদি কয় কিলা রাখতাম, না রাখলে এটা বাড়িত খারাপ পাইবা, না রাখলে হামসায়াত এক বরি করবা, না রাখলে মানুষে মারবা, ইটা রোজাত ফায়দা হইতো না, উবাস বেহুদা মরবা। রোজা রাখতে সময় দিল দিয়া কইতাম আমার আল্লাহ খাবাইতরা অতদিন 1 বছর খালি কইছেন দিনও খাইতাম না, খাওয়া তাকি পেওয়া তাকি জিমা তাকি মহরম থাকতাম এই অবস্থায়। এর জন্য আল্লাহর কোনো বন্দা যদি এই নিয়তে যদি রোজা রাখে সওয়াবের উদ্দেশ্যে, তাহলে এই বন্দার পিছনের গুনারে আল্লাহ মাফ দেন। আর রোজাদারের জন্য আল্লাহর যাতে খুশি হইছেন, দেখো ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মুর রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। রোজাদারের জন্য খুশি হইল কিতা, জান্নাত দরওয়াজা হইল গিয়ে 8টা। কয়টা? 8টা দরজা। একটা দরওয়াজার নাম হইল রায়্যান, কত সুন্দর নাম। জান্নাতের মালিকের নাম রিদওয়ান, জান্নাতের দরওয়াজার নাম রায়্যান। লা ইয়াদখুলুহু কেউ ই দরজা বাই দাখিল হইতা না ইল্লা সাইমুন, শুধু রোজাদার হল সেই দরওয়াজা বাই প্রবেশ করবা। সুবহানাল্লাহ। শুধু খারা রোজাদার হল। হাদিসে কুদসির মধ্যে আইছে সাওমুলি ওয়ানা জিবি, রোজাই লগিয়া আমার আর রোজার আমি বদলা হইলাম গিয়া আমি আল্লাহ নিজে। রোজাদারের জন্য 2টা খুশি, একটা হইল ইফতারের সময় আর একটা হইল গিয়া কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহ রোজাদার ডেকি পুরস্কৃত করবা, সেদিন খুশি হইবা। আর দুনিয়ার জমিনও ইফতারের সময় সবচাইতে বড় খুশি। খুশি কিনা? খুশি। এর জন্য রোজা আমরা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমরা রোজা রাখতাম। আবার রাসূলুল্লাহ ফরমায় ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ওমান কামা দি মুরাদ হইল রমজান মাস যারা বিশেষ করিয়া খাড়া হইল, কিয়াম দি মুরাদ হইল গিয়া নামাজ। রমজান মাস যারা দীর্ঘ নমাজ পড়িল মানে তারাবির নমাজ, লম্বা নমাজ, এই নমাজ 7 রাকাত বলে 20 রাকাত।
সব উলামায়ে কেরামদের মত হইল গে 20 রাকাতান 20 রাকাত সুন্নতে মুআক্কাদা নমাজ। এই নমাজটা আল্লাহকে ওয়াস্তে আমরা সুন্দর করে পড়িতাম। রমজান মাসও তারাবির নমাজ সুন্নতে মুআক্কাদা ছাড়তাম না। মুআক্কাদা শব্দের অর্থ হইল গে লাজিম, জরুরি। কোন সময় থেকে পড়িতাম? এশার নমাজের পরে। কোন সময় পরে? এশা পড়িয়া, এশার আগে না। কেউ যদি কোন তেরাবির নমাজ আটাইলাই ইফতার করছি আল্লাহ বা নমাজ যাইতাম একবার আল্লাহর হলে পড়িলে এশাকে বাদে পড়িব বা ওই তো এশার নমাজ আপনি পড়িতে হয় প্রথম, আর এশার নমাজের পরে তেরাবির নমাজ। এখন দেখো তেরাবির নমাজ পড়তে গিয়ে কোনো সময় জম্মাতে পড়িতে পারছুন না একা। তেরাবির নমাজ পড়িতে সময় একা পড়তে বাক্কা বোঝা যায় একটু লম্বা লম্বা সময় লাগে নমাজ। আমরার বৎসর ইমামতি বাক্কা কয়েক বৎসর থেকে করিয়ার নাম। তবে তেরাবির নমাজ ওলা ইমাম সাবর করে নিজের হামসাত বিভিন্ন জায়গাত অনেক সময় পড়া পড়ে। তবে বেড়া সেরা লাগে বৎসর 2-1 দিন যায় কি তেরাবি মিস হয়ে যায়। মিস হইতে একবারে মিস নাই, একলা পড়া পড়ে জম্মাত মিস হয়ে যায়। গত বছর আমার জানা মতো 2 বা 3 দিন ব্যতিক্রমে ওলা জমাত ছুটি গেছে গিয়া রাস্তাত ব্যতিক্রমে পড়া গেছে না। অন্য এক জায়গাত গেছিলাম, ব্যাকওয়ার্ড জায়গাত, যার কারণে আল্লাহর বন্দেগান তেরাবির নমাজ একা পড়তে বোঝা যায় বহুত লম্বা নমাজ যায় না। 4 রাকাত পড়িয়া দম লওয়া যায়। আমরা দেশ সুবহানাল মুলকি পড়িয়ে উঠি গেলাম। আমরা তো সময় খালি কমলো হইতো না। সুবহানাল মুলকি রয়েছে, সুবহানাল মুলকি বল মালা শেষ একগুড়ে খালি হুজুরে কইলার বাদে কইলা তারা মালাইকাতি আর ওই তো শেষ। মাঝখান আর কিচ্ছু বুঝবার ক্ষমতা নাই। এগু যদি বুঝেন সবর মতে আস্তে পড়িলে ভালো হইব, আস্তে পড়েন যায় সবর মতে। হামসায়ার মানুষে যদি কন বলে না আমরা আস্তে পড়িতাম, অন্যর ব্যতিক্রমে অন্য বেড়া খাইলেন আস্তে পড়িলেই বা কোনো বাধা নাই। আর যদি কন না তোরা জুড়ে পড়িবা এন শুনা শুনি আর একজনে শিখবা ফড়ক্কা বাধা নাই। তবে আস্তে পড়িলে যাচ্ছে সারায় ফড়, আর জুড়ে পড়িলে ও একগুড়ে লগে খালি করেন বাধা হবা থানাজ্জালুল মালাইকাতি ওয়ার ফয়লা সুবহানাল মুলকি আর বাদে থানাজ্জালুল মালাইকা। মাঝখান আর নাই রয়েছে গেছে ইলা হয় না কোনো সময় ইলা হয়। এটা জাজ করিয়া দেখবা এটা প্রায় জায়গাত ওলা আছে চলের ওলা। 4 রাকাত পড়ি আমি মহারাষ্ট্র মুম্বাই একবার নমাজ পড়া পড়লো দেখি তারা নমাজ 8 রাকাত পড়িয়ে বাড়িয়ে দেন কি মসজিদ থেকে। আমি ওই কিতে আর 8 রাকাত নমাজ না কিয়া না বাড়িয়ে দেখি সতম্বরে 10 মিনিট বিরতি চা খাইতরা, চা খাই চার ব্যবস্থা আছে ফারবা কোনো বাধা নাই। আমরা তো মেসা কই না 8 রাকাত পড়িয়া নয়া আপনারা ইমাম সাহেব বালা এবার কইন যদি বলে 8 রাকাত পড়িয়া আপনারা একটা রেস্ট লক্ষ্য, আমিও রেস্ট লই চাটা খাকুয়াতে। আমরা দেশ চার কয়জনে খাইবা চা খাইতা নাই, হয়তো কেউ সিগারেট বিড়ি বা সাদা খাবার লাগবা না, এটার থাকি দুর্গন্ধ আইব, তার লাগে মেশাক লাগে দম লাগাই না। যার কারণে আমরা নেশায় গিয়া অগ্রসর হয়ে যাব। কারণ আমরা ওলার নেশা করি ইফতার করিয়েও এগু ধরাই দিই ওলা হয় না মাগরিবর আগে হাফ হয়ে যায় গিয়ে এগু দুর্গন্ধ লিয়ে আমরা নমাজ পড়িয়া ইগু মাতা আলোচনা তো পরে আমি আনিয়া। যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান যার জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह। যাই হোক আল্লাহর বন্দেগান 4 রাকাত বা 8 রাকাত পড়িয়া রেস্ট লইতে পারবা, কোনো বাধা নাই। দম লইতে পারবা, দম লইয়া লইয়া আপনি তেরাবির নমাজগুলা আদায় করবা। বাড়িয়ে ঘরে মা বইনগুলো পারবা। তবে সুবহানাল মুলকি ওটা পড়িবা, পড়িলে একটা সওয়াব শরীক হই গেলাম। তেরাবির নমাজ একা যদি পড়েন, আমরা কিছু বায়ান বাইরা প্রবাসে আসন কিনা বিদেশ বাড়ি আসন, কোনো সময় টাইম মতো তেরাবির নমাজ পড়িতে পারডা না। বলে রাত 10টা হয়ে গেছে হুজুর পড়িতাম নি, বলে জিয়া ফড়কা 11টা হয়েছে পড়িতাম বারমুনি জিয়া ফড়কা 12টা হয়েছে বারমুনি, বলে জিয়া পড়িতে পারবা। তবে মোস্তাহাবি ওয়াক্ত আপনি পড়িতে পারলা না। এশার নমাজর মোস্তাহাবি ওয়াক্ত আছে রাত্রি 3 ভাগর 1 ভাগর ভিতরে 10টা 10:30 ভিতরে
10টা পর্যন্ত হইল গিয়ে 10টার ভিতরে হইল গিয়ে মুস্তাহাবি ওয়াক্ত। এর বাদে তো রাইতে 1 ভাগ অতিক্রম করিয়া গেছে কিনা আর 2 ভাগ রয়েছি। এর লাগি মুস্তাহাবি ওয়াক্ত মুস্তাহাব যখন তরক হয়ে যায় গিয়ে ও গিয়া যে ওয়াক্তে ঢুকে ওয়াক্তটারে আকসর উলামায়ে কেরাম হলে কইছেন মাকরু ওয়াক্ত। তবে আপনার ব্যতিক্রমে তেরাবির নমাজ বা এশার নমাজ দেরি হয়ে গেছে গিয়া 11টা পড়িতে আনি বলে না ওয়াক্ত গেছে গিয়া পড়তাম না পড়কা 12টা পর্যন্ত পড়কা। ওরে আল্লাহর বন্দেগান আরও যদি তোরা দেরিও পড়কা মোটামুটি তাহাজ্জুদের আগ পর্যন্ত আপনি পড়িতে পারবাম। সুন্নতে মুআক্কাদা ছাড়তা কি ছাড়া নাই। আমরা ওই লোকে জমাত গেছে গিয়ে আইজান নাই শেষ মাফ বলে না জমাত গেছে গিয়ে আর তেরাবি আর না পড়লে হয় তা খেয়ে কইছি ইগু তো জম্মাত দি পড়িতাম আমরা মা তুই লোকান জি না এগু একাও পড়িতাম মা বই নাকলে একলা পড়ই না নি। ও মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর বন্দেগান নবী যে ফরমান যারা রমজান মাসের মধ্যে কিয়াম করলো তাদের तमाम গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। এর লাগে কিয়াম দি মুরাদ হইল মানে তারাবির নামাজ। এই হাদিসের সরার মধ্যে লেখছেন এর লাগি তারাবির নামাজের পরে দয়া করিয়া সারা কি করক আল্লাহর বন্দেগান বড় অবসর সময় যুবক বায়ান মসজিদে বসিয়া তিলাওয়াত করেন নতুবা বাড়ির মধ্যে গিয়া চা খাইয়া আপনি কোরআন তিলাওয়াতের মধ্যে বসেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র রমজান মাসের মধ্যে আমি সেই কোরআন শরীফ রে নাজিল করলাম। পবিত্র রমজান শরীফের মধ্যে সেই পবিত্র কালাম রে কি করলাম আমি নাজিল করলাম। হাত খেয়াল করছেন এর লাগি রমজান মাস তেরাবি পড়ি গিয়ে আমরা চাও খাই না নি ইফতারের জিলাপি রইলেও খাইতরা নিমকি দিয়েও চা খাইতরা না নি হয় আর রোজা মাস খুব নিমকি দিয়ে চা খাওয়া হয় এখানে বুয়াম বরিয়া রাখা হয় খাইতা খাও না করিয়ার না। রোজা মাস খানিত কোনো হিসাব নাই খাওয়া আল্লাহ দিছন। রোজা মাস রহমতর মাস বরকতর মাস মাঠ ঠিক অন্যান্য বাকি 11 মাস খিলা খাই আর রমজান 1 মাসও আমরা খিলা খাই না না খাই আল্লাহ সারাটা খান থেকে যোগাইয়া দেন গরিবর হয় ধনীর হয় যত ধনী হোক বাকি 11 মাস আল্লাহ খাইতে পারেননি ফিটফর খানি কঞ্চা ই মাসও আল্লাহ কি জাত খানি খাওয়ায়। এর লাগে তারাবির পরে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে বসতাম। ডেইলি 1 পারা করে পড়ার চেষ্টা করেন। 30 দিনে আপনার 30 পারা ফারনতে 2 পারা 15 দিনে খতম হইব। যদি সম্ভব হয় মসজিদের মধ্যে খতম তেরাবি করতে পারেন যদি হরকা হাফিজ সাবকলের অভাব নাই হাফিজ হল আসন পুরাপুরি কোরআন শরীফ খতম করিয়া তেরাবির নমাজ পড়কা যদি সম্ভব হয় পড়েন বহুত বালা সোয়াবর কাজ পারেন না যদি তাহলে আমরা সূরা দিয়ে তেরাবির নমাজ পড়ে এই নমাজটারে যাতে শান্তি মনে রুকুন আদায় করিয়া একটু শান্তিতে নমাজটা জীবনে আমরা আদায় করতাম। উড়া তাড়া করতাম না আমরা চূড়ার যদি চূড়া আপনার নমাজ লই যাতে মেসাবরে কইমু আগামী রোজার আগে ছাড়াও নরে কইমুন না কবেন না আর ওইন মারি বেলাই দিন 40 মিনিট নেন গিয়ে আগামী রোজার আগে ছাড়াবেন কিছু বিজা। আর যদি 8 রাকাত পড়িয়া দম লইলাই তো কইবা এনরা ছাড়াও না 8 রাকাত পড়ে ব্রেক মারি দিন হার্টও ধরিয়া কইবেন না কোন চাই কইবা এনরে খাদাও সামনে রোজা তার আটকি যাইবাই মেজা তো বালার লাগি তেরাবির নমাজ পড়িয়া ঘুমাইছন কিংবা তো এমনি সজাগ রইছন বাইরে রমজান মাস আল্লাহর এবাদত বন্দেগি করো হাজত নমাজ বাড়াইয়া পড়ো। জীবনে আপনার হাজত আছে বহুত আশা আছে মা বোনকলরও আশা আছে তবে মা বোনকলর কিলা কইতা খালি সারা দিন আর সারা রাত মা বোনকলর খালি খাস ইফতার করিয়ালে বাসন বাড়ে অত খান নাই একদিন দেখছি নেটে বেটিকে খান্দির বাসন অত খান লইয়া কি নেটও দিলাইছে ছাড়িয়া বুঝছেন ইফতার করিয়ালে বাসন অত খান ওখানে দইতা এর বাদে বাচ্চাইতে খান্দিতরা গুণ জাগা লাগাইতা ইফতারর খানি খাবাইতা আরও বারইল বাসন। এরপরে মা বোনকলে লম্বা তেরাবির নমাজ পড়িতাম। এরপরে আবার সাহরির মানে ফতার খানি আবার জোগাড় করতাম। সময় বিলকুল নাই দিন জোয়ারের পর থাকি ইফতারের আগ পর্যন্ত মা বোনক লেখালেখানি রেডি করতাম। সময় আসিল হচ্ছে
সময় আর আমরা সময় যান না মসজিদের বারিন্দাত বুতিয়া খালি গোফ আর গোবাস্তা দিই না তিলাবত না তসবি না নফল নামাজ আমরা সময় জানা বারিন্দাত বিয়ে করতে রমুকুর হুয়া গিয়ে কিতা করছে গিয়ে হেন কইতরা না না ই গিয়ে হয়তো মিজু মারি আইস ও আউরি বদগুমার না জানি আর না বুঝি হেন কইতরা না গেছলো গিয়ে হাসি এক বেটিয়ে ঘুরে মাই ডাকি আর সারা লুটিয়া লিয়ে আইস ও হাল্ল অমুকর ও ইগে তো ড্রাগস খায় ইগে ড্রাগস খারায় ও দেখছেন নি আপনি ড্রাগস খারাই ও ওটা রমজান মাস গপ ইটা করলে কি তৈব রোজাত আমি আলোচনা থাকি আমরা সময় যায় না মসজিদ জুয়োর তাকি আসর খাটাইলাম আর আসর তাকি মাগরিবর আগুন বাজারও গিয়ে ফতে ঘাটে খাটাইলাম তো জানেন সময় যাওয়াইতে আমি না করিয়াম খিলা খাটাইলে জীবনে ভাই দইব বাইরে রাত্রিবেলা আপনি সময়টা খাটাইছন চা নাস্তা করছন করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া ঘুমাইছন নতুবা হাজত নমাজ 2-4 রাকাত পড়ো তিলাওয়াত শেষ জলদি খাড়াও ভাই 2-4 রাকাত হাজত নমাজ পড়ি আল্লাহর কাছে খান্দনডে আল্লাহ বড় পছন্দ করন ভাই ছোট বাচ্চা মায়ের কুলে খান্দিলে মায়ে বড় জলদি নিয়ে দুগ্ধ পান করাইন কোনো বাচ্চা রাস্তাত খান্দিলে মানুষে বড় জলদি আদর করিয়া কুল লয় কোনো বিপদগ্রস্ত মানুষে খান্দিলে মানুষে দেখে তার পাশে দাঁড়ায় ওলা বন্দা জমিনও যেই সময় বিপদগ্রস্ত হইয়া খান্দিব দুজখের আগুন ডরাইয়া খান্দিব ই খান্দনও আল্লাহ কইতারে বন্দা দুনিয়াত দেখছি আগুন লাগলে আমরা দেখছি ফায়ার ব্রিগেডে গিয়া কি করে আগুনগুলা নিবাইয়া ঘর বাঁচায় কিন্তু দুজখের আগুন এমন আগুন দিয়ে বন্ধ হল সেই আগুন দুনিয়ার সারা ফায়ার ব্রিগেড গাড়িয়ে গিয়ে আগুন নিবাইতে পারত নাই একমাত্র তুই যদি দুজখর ডরে আমি আল্লাহর জাতরে ডরাইয়া সকর যদি 2 ফুটা পানি ফালাই দেস তখন দুজখর আগুন তোর লাগি একবারে ঠান্ডা হয়ে গেছে নিবি গেছে গিয়া সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর বান্দাগান 2-4 রাকাত হাজত নামাজ পড়ো বাইরে জীবনে বহুত আশা আছে আমাদের আল্লাহর কাছে দোয়া করেন তারপরে হয়তো ঘুমাই গেছেন কিবা তো ঘুমাইছেন না মা বোন হলে উঠিয়া খানি রেডি করতে করতে বাথরুমও গেছেন পুষ্করণীত গেছেন অজু ফড়াত গিয়া জলদি হাত পাও দোয়াত গিয়া অজু ফড়িলাও আর অজুটা করিয়া 2-4 রাকাত নামাজ তাহাজ্জুদের বাইরে ফড়িয়া খাওয়ার মধ্যে বস রমজান মাস তো সুবর্ণ সুযোগ বইয়া যারা তাহাজ্জুদ পড়িল না এলাকান কম বক্ত মানুষ আর জমিনের মধ্যে হইতে পারে না ঠিক তাহাজ্জুদের সময় আমরা কি করি খাদ্যগুলা খাইতে সময় খাই না এর মারিয়া উঠিয়াও এখারা চা ইলা পাওয়া যায় আমি চাও খাই না বা টাকার কম লাল চা খাই দুধর চা আমার মুখেও দেই না 2 নম্বরের লাল চা খাইলে ইটা আস্থা রোজায় উত্তরাই বা দেখত খাওয়ার না তো হই আর আমি দেখছি কিছু জায়গা ইফতারের বাদেও 1 কাপ চা তেরাবিতে কি আইয়া আর 1 কাপ ফতাওয়ালা উঠিয়েও আর 1 কাপ ফতা খাইয়া আজানোর আগে আর 1 কাপ আচ্ছা খাইতে খাও ই যে আরে চা খাওয়া শুরু হইল রোজা মাস বুঝা যার আর জীবনের লাই খানি মনে হয় বন্ধ বলা রাডি ও খালি আমরা খাইতে আসি ওটার যেন সময় যায় ভাই খাইতে খাও কোনো বাধা নাই ফাঁকে দি তাহাজ্জুদের নমাজ খানাইনতা পড়ো বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা নমাজ বাইরে আল্লাহ কোরআন ঘোষণা করছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আমি তোমাদের জন্য রাত্রিবেলা একটি নফল নমাজ দান করলাম যে নমাজটা হলো তাহাজ্জুদ এই নামাজ পড়ো পড়িয়া তুমি আমি আল্লাহর কাছে ডাকো আমি আল্লাহর দরবারে দোয়া করো আমারে ডাকো এই সময় আমি একবারে খাসে তাকি তোমার ডাকর সাড়া আমি আল্লাহ বড় জলদি দেই এর লাগে জীবনে চাওয়ার আছে পাওয়ার আছে বান্দা তুমি দেন তাহাজ্জুদের নমাজ খানাইনতা পড়ার চেষ্টা করো আর সাহরি খাইয়া সময় মতো খানিগুলা বন্ধ করবা ইকান কইবা না বলে হাইয়া আলাস সালার আগ পর্যন্ত খাওয়া যায় এটা একগুলো হয় আমরা কাছে মাসলা আইছি হুজুর কিতা শুনলাম মাসলা আইয়া আলাস সালার আগ পর্যন্ত হুজুর খাওয়া মানে আসানি নয়া মাসলা বারো বুঝাইছে ফাইবা হাইয়া আলাস সালা বার করছো এর অর্থ হইলে আজানোর আধা আধি পর্যন্ত খাও একগুড়ে কইতে এটা আজান 2-1 মিনিট আগে দিলেন তা মেশা বলে চালাকিনি করি এটা খাও আর একগুড়ে কইতে এটা রুম যত সময় দেখা যায় না খাও শরীরের উপর সব এটা মনুক্তি নাই শরীয়তর মাসলা নিজের চাহিদা মতো করলে কাম হয় খেতে আর ছাড় গেনে আর মাসলা গেনে এর লাগে আল্লাহর বন্দেগান সময় মতো খানিটারে বন্ধ করিয়া আল্লাহকে ওয়াস্তে
সুন্দর করিয়া ফজরের নমাজ মসজিদে যাও, ফারসনা নিজের গড় পড়িয়া সুন্দর করিয়া ঘুমাও। এই ঘুমটা তোমার ইবাদতে গণ্য হইব বাইরে। আর ঘুমটা কি উঠিয়া খাসগাম আছে খরকা, আর খাসগাম থাকে না, সুন্দর করে কুশল করিয়া অবসর সময় আল্লাহর কালাম কোরআন তিলাওয়াতের মধ্যে বস। রমজানের মধ্যে বেশিরভাগ তিলাওয়াতের মধ্যে খাটাইতাম, কিবা তো কোনো তসবি। ও দিনের বেলা আমরা কিছু রোজা নষ্ট হয়ে যাইব গিয়া, রোজা টুটি যাইব কেউ যদি ও নিয়তে বেশিরভাগ শরীর যদি পানি খাওয়াইন বলে শরীর আল ঠান্ডের বা গলা উলা উকাই গেছি, পানি কিছু খাওয়াইলে ফুরকি যাই গিয়া। বেশ করি পানি খাওয়াইলে রোজা টুটাই লিবাম। বেশ করি তেল পানি মাখিলাইন, যদি বেশ করি পানি মানে তেল মালিশ করেন শরীরটা বেশি আরাম দিলাইন, রোজা আপনার টুটাই লাইবা। আর কিছু কারণে একবার রোজা ফাঁসি দুই যাইব গিয়া, এর লাগি আল্লাহর বন্দেগান রোজাদার অবস্থায় কোনো মানুষে যদি ফরর গিবত যদি করিয়া থাকে। একদিন এক সাহাবী আল্লাহর রসুলের কাছে গেছেন, নবী যে ফরমায়, ও সাহাবী তোমার তো রোজা খাওয়া হয়ে গেছে গিয়া। বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাইছি না। বলে না খাইলাইছ। নবী যে ফরমান কিছু আগে তোমার লগর একবার গিবত কষলাইনি। বলে জি হয়। বলে তাহলে তোমার রোজাটা একবারে খাওয়ার সমান হয়ে গেছে গিয়া। এর লাগি আল্লাহকে ওয়াস্তে রমজান মাস ফরর মাস, ফরর নিন্দা ফরর গিবত থাকি আমরা বাঁচিতাম। জবানটারে জীবনে আমরা রোজাদারের অবস্থা কন্ট্রোলে রাখতাম। রোজা মানে খাইয়ার না, রোজা মুখ জ্বালা না খাইয়া কন্ট্রোল করছি, ওলা মাত্রে আমরা কন্ট্রোল করতাম। গুসাটারে আমরা একটু ঠান্ডা রাখতাম। রমজান মাসক কোনো জায়গাত মানুষ আসন একবারে আগুন হয়ে যায়, ইলা আসন না আসন ইলেও পাইছি এক জায়গাতে এক বাজারও এক বেটা উঠিয়ে মানছে রোজা মাস খালি আইসে কইলে বেটা চলি যায়। হো চাই বেটারে খালি আইসে কইলে চলি যায়, বেটা আসাও চলে কিতালে জানি ই তো এখান নাম লাগাইছুন। বেটা বাজারও এলে ওলা কর্কট হয়, বাসা এখানে তো কর্কট। রোজা মাস টুকটাক জিনিসের লাগি বাজারও দরবার লাগাই দিই, বুঝতেছ, থুড়া মাতি দরবার লাগাই দিই ওলা রোজার দরে। আর ইলাও পাওয়া গেছে এক জায়গাত গেছিলাম আমরা রোজাদার অবস্থায় দিনের বেলা কালেকশনের লাগি দারুল কিরাতর খারিয়ানার লাগিয়া গেলে বেটিয়ে কইল, বাবা তুমি দেন দিনও আইলা এখানে। বলে কিতা গো? বলে রাইতে তোমার তানোর চাষা আগুন তখন দিনও মাতবার ক্ষমতা নাই। বুঝতেছে বেটিন তো কষ্ট দিন কাটাইতে। যে বাড়ি জল্লাদ স্বামী আসন, গরম স্বামী আসন, মহিলা হলে বড় চিন্তা করডা সামনে রমজান মাস আইছে, আমার কোন দুর্গতি আর কিভাবে রোজা মাস কাটাইতাম। এর লাগি আল্লাহর বন্দেগান জল্লাদ স্বামী হল আমরা দেশের মধ্যে আসন, মাঝে মাঝে আসন পাওয়া যায়। তা আগুন তুলা লবণ কম হইল মাইর শুরু হইল বলে তো কইলা, বাবা তুমি তো দিনও আইস রাইতে রবা যাও গিয়া। আমরা বলে কিতো হয়েছে? বলে বাবা ইলা গরম, আমরা লাঠি ছটা সরি মুড়া হুড়ো সব লোকে কুদাল। কইলাম কিতো হয়েছে? বলে ও থোড়া উল্টা পাল্টা হয়ে গেলে ও ওটা লইলে হওয়া যায় না রে বাবা, আমরা সব লুকাইয়া রাখা রোজা মাস। বুঝাইতরান এই বাড়ির বেটিতে কি হালের দিন খাটাই হ্যাঁ আনুকা রোজাদার ও তাইন বুঝি নৌ বাবাজি ও গড় আসো রাস্তা দিন বুঝাইছিল বাদে বুঝলাম আসাই বেটাই গুরু তো রোজা মাস দিনও একবারও দেখি না দিনও হাসাও দেখলাম এই বেটার রোজা মাস বাজার আটে কোনোখান দেখা যায় না। ও আল্লাহর বন্দা আস্থা দিন করো তাকে আর বারোয় না বুঝি বুঝাইছিল। তে তো গরম হইবা বারো না, মসজিদে যাও না, মাঞ্চল লাগি মাতো না, বালা মাত মাতো না, মন এখন ফ্রেশ হইব, ভিতরে বইরিলা গড় বেঙ্গাল লাগান বুঝাইছিল। তে তো মানুষের মিজাজ কড় হইব না না কইছেন। এর লাগি আল্লাহর বন্দেগান মহিলাদের জন্য কনসিডার আছে। কোনো স্বামী যদি জল্লাদ যদি হইয়া থাকেন, লবণ কম হইলে মায়ের, বেশ হয়ে গেলে মায়ের, লবণ জাল কম হয়ে গেল মায়ের, বেশ হয়ে গেল মায়ের, ই মহিলার লবণ চাইতে পারবা জিব্বার মধ্যে দিয়া কুল্লি করিয়া ফালাই দিতা, তাহলে মহিলার লাগি কোনো বাধা নাই। আর যে মহিলার স্বামী ঠিক আছেন কোনো অসুবিধা নাই। তবে আমরা গার্জেন হলে বুঝতাম রোজাদার অবস্থায় মহিলা হলে পাক করতে সময় নিশ্চয়ের মধ্যে একটা ব্যতিক্রম হইব না না হইব। যে বুঝতা একটা চুল বড়ি গেছে লম্বা একসা, তো চুল বড় করে ফিটিল তাইনি, মাথার লম্বা চুল পড়ছে সবজিত বাতো পড়ছে খাইতে পারবা না যাইজ নাই, মাথার চুল একটা বালাপ এর লাগি কোনো অসুবিধা নাই। সবজির বাটিত মাছি পড়ি গেছে গিয়া আপনি খাইতে পারবা। মাছি সবজির বাটিত পড়লে দেখবা এক সাইড লইয়া পড়ব, এক সাইড লইয়া পড়ে কিনা কেন জানেন, তার এক ডানাত বিষ আছে আর এক ডানাত শিফা। ও তুমি তাই জাতা মারি তারে ডুবাই লাইও, আর এক ডাকনা যেখান শিফা রয়েছে
ও শিফালা ডাকনা ডুবাই লাইলে দেখবা বিষ যেটা পানি করে লাইব খাইতে পারবা, তবে আমরা নখরতাইও আমরা খাই না, এর লাগে চুল পড়ি গেছে খাইতে পারবা, তবে নখরত যদিয়া খাইও না কোনো বাধা নাই। তবে মহিলাদের চুল লম্বা চুল ছিটিয়া ছড়িয়া পড়ে, এর লাগে মহিলাগুলোরে সাধারণ চুলর লাগি মারামারি করতে নাই, তো অ্যাক্সিডেন্ট হইয়া থাকে। এটা অ্যাক্সিডেন্ট হইব না কর যায়, এটা হইব কোনো সময় উড়িয়া চুল কিবার খুলিয়া তৈছে না, কারণে বাতাসেও হলাই দিতে পারে। তবে মা বই নকলে কাজ করবা, নবীজি ফরমাইছেন লা তুকবালু সালাত আল হাইজিন ইল্লা বিখিমার, মহিলাদের নমাজ আল্লাহ কবুল করতো নাই যত সময় পর্যন্ত মহিলারা মাথার মধ্যে খিমার দিছেন না। পুরুষে মাথার মধ্যে তকি না দিলে নমাজ হয়ে যাইব, কিন্তু মহিলার মাথার ডাকা না হইলে নমাজ হয় না। মা বই নকলে মাথার মধ্যে আলাদা রুমাল বান্ধিয়া মাথাটা সেমটিয়া পাক করকা, মাথাটার চুল সেমটিয়া মা বই নকলে মানে নমাজ পড়কা। পরে আল্লাহর বন্দেগানের জন্য রোজাদার অবস্থায় কিছু আরও মাসলা আছে। কোনো মহিলার পেটে সন্তান গর্ভধারণ করছেন, ডাক্তারে হঠাৎ কইছে মহিলায় এই মাসও রোজা রাখলে তার গর্ভ নষ্ট হওয়ার আশঙ্কা আছে, কিবা তো বাচ্চার ক্ষতি করব, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে এই মহিলা যেই নাচর ডাক্তারে যদি নিষিদ্ধ করে, তাহলে গর্ভর কারণে সন্তান নষ্ট না হওয়ার কারণে তান রোজা খাইতে পারবা। কিবা তো সন্তান পাইছন 2 মাস 3 মাস 1.5 মাস হয়েছে, এই সন্তান দিনও রোজা রাখলে মার স্তনের মধ্যে দুধ কমি যায়। ডাক্তারে কইছে গো তুমি স্তনের দুধ কমি যায়, তুমি রোজা রাখিও না। না রাখতে যদি দেখা যায় কোনো ধরনের ল্যাকটোজিন খাবাইয়া দিন কুলানি যায়, রাত মায়ের স্তনের দুধ খাবাইতে পারবা, কোনো বাধা নাই। আর একবারে যদি দুধ শুকাই যায়, তাহলে মহিলা সন্তান বাঁচাইতে গিয়া রোজা খাইতে পারবা, তবে একবারে শেষ নাই, এগুন তোর ইদ্যত তাইন কি করতা পুরা করতাম। ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, কোনো মানুষ যদি বেমার পড়ি যায়, বেমারের কারণে তার রোজা খাইতে পারব, এমন বেমার এই বেমারের কারণে রোজা রাখতে পারে না। বেশি বেমার মারাত্মক বেমার ডাক্তারে কইছে রোজা রাখিও না, বা নিজে বুঝে রোজা রাখতে পারডায় না, তাহলে বিশেষ করিয়া এই রোজা খাইতে পারবা। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, সফরের হালত রোজা আপনি খাইতে পারবা, সাহরির ব্যবস্থা নাই, ইফতারের ব্যবস্থা নাই। ভাই মুসলমান লক্ষ্য করক, এর লাগিয়ে সফরের হালত যদি কোনো মানুষে যদি রোজাই লাগায়, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, ফরর মাসত তুমি দান কি করিও ইদ্যত ফুরা করিলাইও। শাওয়াল চান্দ জিলকায়দাত রোজা 6 টাকা হইব, এগুলো আদায় হইতো, মা বই নকলেও আদায় করতা, ফরজ রোজা কনসিডার নাই। সাত দিলে কবাটি আমি হইতাম না, ফরজ রোজা কনসিডার নাই, এগুলো ও কনসিডার বেমারের কারণে কোনো কারণবশত আপনি রোজা খাইছেন, এগুলো আদায় করে নাইতাম। আল্লাহর বন্দেগান এখন দেখো আখটা খেয়ে লবণ মুখো দিলাইছে ভাউরিয়া, আখটা খাজুরে মুখো দিলাইছুন, দিন জুয়র রক্ত উদাইছো, রোজা গেছে কিনি বুলে যদি ইয়া তাকে লগে লগে করলে করিলাও, রোজা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, বুলে যদি হয়। আল্লাহর বান্দেগান রোজা মাস যদি কোনো দিনের বেলা ঘুমাইছন, পুরুষ জাত যুবক মানুষ সে ঘুমাইছে, এখতেলাম বেমারে দেখা দিলাইছে, রোজা গেছে না, জলদি গোসল করিয়া তাই পবিত্রতা অর্জন করি লাগবা। যার কারণে আল্লাহর বান্দেগান এই রোজা মাসের মধ্যে আমরা কতদিন রোজা রাখি, 1 মাস 30 দিন কইতে পারতাম না, এটা সহি শুদ্ধ নাই। রোজা কয় মাস? 1 মাস, 29 হইতে পারে, 30 হইতে পারে, 31 হইতো নাই, 28 হইতো না, 29 30 মানে 1 মাস আমরা শ্যাম সাধনা আমরা করিয়া থাকি। যার জন্য আল্লাহর বন্দেগান এই 1 মাসের মধ্যে একটি রাইত আছে, ওমান কামা লাইলাতুল কদর গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যারা সবে কদরের জন্য খাড়া হইল, সবে কদরের লাগি রেডি হইল, সবে কদরের জন্য আল্লাহ আল্লাহ করলো, সবে কদরে তালাশ করলো, এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহর যাতে মাফ দিলাইন। সুবহানাল্লাহ।